নমস্কার, আমি আরজে অনুসুয়া। আজ 15ই অগস্ট, আমাদের দেশ ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস। এই দিনটিকে স্মরণ করে রেট্রো এফএমের বিশেষ নিবেদন কবি দেবেশ ঠাকুরের লেখা কবিতা মানচিত্র। ছোটবেলায় স্বদেশবাবুর কাছে ভূগোল পড়তাম। প্রথম দিন একটা ধারালো লেড পেন্সিল হাতে ধরিয়ে তিনি আমায় ভারতবর্ষ আঁকতে বলেছিলেন। আঁকবো কি? লেড পেন্সিলের শীষ হাতে ফুটে একেবারে রক্তারক্তি। সেই থেকে ভূগোলে আমার ভীষণ ভয়, আরও ভয় মানচিত্রে। মানচিত্র মানেই আমার কাছে ধারালো লেড পেন্সিল। বাবার জ্যাঠাইমা ছিলেন পদ্মাপাড়ের মেয়ে। তার নিজস্ব একটা ভূগোল ছিল, ৪৩ থেকে অপরিবর্তিত। তগ মানচিত্র বুঝি না মনি, রংপুর কুষ্টিয়ারে তোরা কইস বিদেশ, আমাগো বাপের বাড়ি বিদেশ হয় কমনে। ঠাকুরমার কাছে চোখ বুজে আব্বাস উদ্দিনের সেই পাখির গল্প শুনতাম। বগাকে দেখে বগি কাঁদে, বগিকে দেখে বগা। আয় পাখি, আমরা দুজনে গলা ধরাধরি করি, কাঁদিল নীরবে। ঠাকুমা শুনিয়ে যেতেন নির্মলেন্দুর সেই চাঁদ বদনী মেয়ের রুনুক ঝুনুক নুপুরের গান। স্বপ্নে খুঁজে বেড়াতাম সেই পড়শিকে, বাড়ির পাশে আরশিনগরে যার বসত। স্বদেশবাবু ভূগোল শিক্ষক। তিনি শিখিয়েছিলেন সূক্ষ্ম ধারালো লেড পেন্সিল দিয়ে একটা নিখুঁত ভারতবর্ষ আঁকতে। একটা রেখা চিরে গেল লালন আব্বাস উদ্দিনের বুক, অন্য রেখাটা টানলাম গোলাম আলী নসরত ফতে আলীর হৃৎপিণ্ডের পাশ দিয়ে। আফগানিস্তানের মেয়ে ছিলেন গান্ধারী। তিনি তালিবান ছিলেন না, তবু ছিল চোখে পট্টি বাঁধা। আমরা এখনো বালুচ পাখতুনদের কাছে পট্টি কিনে সযত্নে ঢেকে রেখেছি চোখ। স্বদেশের সবরমতীর ঘরের দাওয়ায় কার গায়ে রামধুন, গুজরাট আজ সমী বৃক্ষ কি লুকোনো কালের তুন। কাশ্মীর থেকে কন্যাকুমারী বিস্তীর্ণ এই মাটিতে একটা 10x10 বস্তি কি খুব বেশি? এখন আমরা স্বদেশ আঁকি তার কাঁটাতে, আঁকতে আঁকতে হাতে আমার রক্ত ক্ষত। স্বদেশ মানে কাঁটার বেড়া লেড পেন্সিল, স্বদেশ মানে রক্ত ঝরা অবিরত। রেট্রো এফএমের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সকলে নিজের মতো বাঁচুন, স্বাধীন হয়ে বাঁচুন, স্বাধীন থাকুন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিজের প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন। এরকম নিত্য নতুন স্বাদের সাহিত্য রস উপভোগ করার জন্য রেট্রো এফএম চ্যানেলটিকে লাইক করে রাখবেন এবং উন্নত মানের বাংলা গল্প শোনার জন্য এখনই প্লে স্টোর থেকে রেট্রো এফএম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। শুনতে থাকুন রেট্রো এফএম। ফিরে দেখা, মনে রাখা। ধন্যবাদ। ফিরে দেখা, মনে রাখা।